নতুন রূপে সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক। নতুন বছরে নতুন করে হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক। শীতের মরশুম পড়তেই ভিড় করেন বহু সাধারণ মানুষ। এমনকি মালদহের হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারিতে অবস্থিত এই পার্কে জেলার বাইরে থেকেও বহু পর্যটক ঘুরতে আসেন। মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা বারোদুয়ারি। এখানেই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি করা হয়েছে ডিয়ার পার্ক। দিনের পর দিন এই পার্কের চাহিদা বাড়ছে সাধারণের মধ্যে, কারণ এখানে রয়েছে প্রায় 30টি হরিণ, বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি, খরগোশ। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য নানান ধরনের খেলার সামগ্রী। পার্কের মধ্যে রয়েছে একটি পুকুর, সেখানে বোটিং করার সুব্যবস্থা রয়েছে। এত কিছু টানে মানুষ এখানে ভিড় করেন। মূলত শিশুদের খেলা করার জন্য একেবারে আদর্শ জায়গা। বারোদুয়ারি পার্কে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। সারা বছর বহু মানুষ এখানে আসেন, তবে শীতের মরশুমে ভিড় উপচে পড়ছে। সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে আরও সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হচ্ছে এই পার্কে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন করে এখানে একটি সেলফি জোন তৈরি করা হচ্ছে, যেখানে লেখা থাকবে আই লাভ ইউ হরিশ্চন্দ্রপুর 2। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য আরো বেশি করে খেলনা বসানো হচ্ছে। বিভিন্ন পশুদের বড় বড় মডেল তৈরি করা হবে পার্কের ভেতরে। পুকুরে আরো বেশি করে নৌকা বিহার করার জন্য বোট তৈরি করা হচ্ছে। এই পার্কের আশেপাশে জেলা ও জেলার বাইরে থেকে বহু মানুষ পিকনিক করতে আসেন। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মানুষ এখানে বেশি ভিড় করেন, তবে পার্কের মধ্যে কোনো রকম পিকনিক করা যায় না। দিনভর এখানে ঘোরা যায় মনোরম পরিবেশে। আশেপাশে সাধারণ মানুষ পিকনিক করে থাকেন আর এই পার্কে ঘুরে যান। এখন থেকে ভিড় বাড়ছে, তাই এই পার্কে আরো সুন্দর করে সাজানোর কাজ দ্রুত গতিতে শেষ করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। মালদা থেকে সাফিকুল আলমের রিপোর্ট। এটা বারদুয়ারি ইকো পার্ক। পেছনে তো দেখতেই পাচ্ছেন হরিণগুলো রয়েছে। এটা এখানকার মেইন অ্যাট্রাকশন। এখানে 30টা হরিণ রয়েছে এবং ওদের খুব যত্ন করে রাখা হয় এবং ওটাই এখানকার অ্যাট্রাকশনের মেইন কারণ। এছাড়াও এখানে সামনে পুকুর রয়ে গেছে, বোটিং পার্ক, বাকি জায়গা গল্প করার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা। ওখানে পশু পাখি কতগুলো পাখি রয়ে গেছে, খরগোশ রয়ে গেছে, অ্যাকোয়ারিয়াম আছে। মোটামুটি একটা মানে কোথাও ঘুরতে এসেছে একটা রিক্রিয়েশন, সেটার জন্য যথেষ্ট সুন্দর জায়গা। বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে কিছু খেলার সরঞ্জাম রয়ে গেছে, সেটা ইনসাফিসিয়েন্ট। এখন এর মধ্যেই খুব দ্রুত এখানে মানে বাচ্চাদের মনোগ্রাহী বেশ কিছু আইটেম এখানে কেনা হবে, ইনস্টল করা হবে, যাতে বাচ্চারা আরও এটা টানেই আসে। আর এটা দিয়ে যে আমাদের একটা রেভিনিউ আদায় হয়, এটা দিয়ে আমাদের বেশ কিছু লোকের কর্মসংস্থান হয়, মানে তার সংসারটাও চলে যায়। আর বাকি এই যেমন আই লাভ হরিশ্চন্দ্রপুর লেখা হয়েছে, ওর সামনে আবার একটা সেলফি পয়েন্ট করা হবে, প্লাস একটা এখন একটা কালারও করা হচ্ছে, আরও কিছু আইটেম ধরা হচ্ছে। ওখানে একটা কাচের ঘর, যেটা সায়েন্স সিটিতে যেমন আমরা দেখতে পারি গেলে মুখের বিভিন্ন আদল হয়ে যাচ্ছে, আমি চিনতে পারছি না, মানে যেটা আমার মধ্যে অটোমেটিক্যালি একটা মানে হাসি নিয়ে আসে, ওই টাইপের একটা ঘর ওই কর্নারটাতে করা হবে। মানে যেটাতে আমরা বাইরে গেলে কলকাতার দিকটা হোক বা বড় শহরে যেতে গেলে যেরকম পার্ক দেখি, প্রায় আধুনিকতার ওই ছোঁয়াটা লাগিয়ে নিয়ে পার্কটাকে প্রায় ওই পর্যায়ে যতটুকু পারা যায় সাধ্যমতো নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। প্রান্তিক এলাকার তুলনায় মানে আমি যতটা পারি আধুনিক করার চেষ্টা করছি। সেটা দুটো অংশ, এক হলো ওই সরঞ্জাম, খেলার সরঞ্জাম, যেটা ইনসাফিসিয়েন্ট আছে, আরও কিছু আনার আছে এবং এর মধ্যে সেটা আসবে। আর বোটও দুটো নতুন করে বোট আনা হবে। আর ওদিকে একটা ওই যে বললাম যেটা যে মিরর হাউস যেটা করার, সেটা কি মিরর হাউস একটা করার প্ল্যান আছে। হয় এমনি সারা বছরটাতেই লোক হয়। আমি এখানকার মানে সত্যই আমি জয়েন করেছি, তো জয়েন করার পরে দেখলাম যে মানে গরমের সময়টা, মানে তখন তো গরম যা যাচ্ছে, সেই সময়তেও যে পরিমাণ ভিড় হয়, আর বিশেষ করে এই শীতের সময়টা এনাফ লোক হয়, 30-40 লোক হয়ে যায় একটা দিনে শুনছি 25 ডিসেম্বরের ভিড়ে। আরও লোক হবে, পুরো শীতের মরশুমটাতে যথেষ্ট পরিমাণে লোক হয় সংখ্যায়, যার ফলে মানে
মানে খুবই অ্যাট্রাকটিভ পার্ক। আজকে আমরা বারদুয়ারি পার্কে এসেছি, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক। এটা আমরা এখানে প্রায় আসি, হরিণ দেখতে আসি, ভালোই লাগে, বাচ্চারা আনন্দ করে। এরকম আরেকটা পার্ক যদি সামনেও হয় তাহলে, হরিশ্চন্দ্রপুর যেটা করেছে ওটা একটা নতুন জিনিস দেখলাম এবার এসে। আর নতুন নতুন পাখির আছে, খরগোশ আছে, হরিণ আছে, আরও অনেক কিছু আছে, ভালোই লাগছে। বোটিং আছে, বাচ্চারা বোটিং করতে পারে এখানে এসে, চলে। মাছ আছে সুন্দর সুন্দর, খুব ভালো লাগছে। সবাই আসলে খুবই ভালো হবে, সবাই এসে দেখে যাক একবার পার্কটা, এসে সবারই দেখা উচিত। এখানে এত সুন্দর একটা পার্ক আছে হরিশ্চন্দ্রপুরের মধ্যে। আমরা এখানে নতুন করে আই লাভ হরিশ্চন্দ্রপুর 2 যে সেলফি জোন করলাম, কয়েকদিনের মধ্যে সেটা উদ্বোধন হবে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। এখানে একটা ফোয়ারার ব্যবস্থা করা আছে এমএলএ ফান্ডের, মাননীয় বিধায়ক তজিমুল হোসেন সাহেবের 5 লক্ষ টাকা ব্যয়ে, সেটাও কয়েকদিনের মধ্যে হচ্ছে। আমরা 15 ফিনান্স কমিশন থেকে 12 লক্ষ টাকা ব্যয়ে নতুন করে গেট করছি, বোটিংয়ের ব্যবস্থা হয়েছে এবং কিছু সিমেন্টিং আর্টিফিশিয়াল যেমন হাতি, জিরাফ, ডাইনোসর বিভিন্ন লাগানোর ব্যবস্থা করছি যাতে বাচ্চারা খেলতে পারে। আর ইতিমধ্যে আমাদের আছে, আপনারা জানেন, বিভিন্ন পাখি আছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনার বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে আমাদের অনেকেই হয়তো জানে না যে হরিশ্চন্দ্রপুরের মতন প্রত্যন্ত জায়গায় মালদা জেলার মধ্যে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ক্যাম্পাসের মধ্যেই 30টি হরিণ রয়েছে। সেই হরিণ দেখার জন্য অনেকেই ভিড় করেন, অনেকেই এখানে এসে পিকনিক করেন পরিবার নিয়ে, স্কুল থেকে বা ব্যক্তিগতভাবে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা আসুন, আপনাদের খুব বাড়ির কাছেই এই হরিশ্চন্দ্রপুর ব্লক ক্যাম্পাসের মধ্যে প্রশাসনিক বিল্ডিং এরকম মনে হয় পশ্চিমবঙ্গের অন্য কোথাও পাবেন না। আপনারা আসুন, এখানে উপভোগ করুন এবং আমাদের এই যে ব্লক তার গৌরব আপনারা ফিরিয়ে আনুন। ডিয়ার পার্ক তো মোটামুটি ভালোই চলে, হ্যাঁ, কিন্তু শীত টাইমে আমাদের পরিমাণটা, টিকিটের পরিমাণটা ভালো সেল হয়, হ্যাঁ। আর গরমকাল মোটামুটি, আর বর্ষাকালে স্বাভাবিক চলে। আর এমনি তো বাচ্চাদের খেলনা থেকে নিয়ে, হ্যাঁ, মানে পাখি আছে, হরিণ আছে। আর নতুন যেটা আমাদের এখন ইয়ে হয়েছে, আই লাভ হরিশ্চন্দ্রপুর 2, হ্যাঁ, এটা আমাদের ফটো স্পেস। বোটিংয়ের সিস্টেমটা আছে, বোটিং যারা বোটিং করবেন প্রতি ব্যক্তি 20 টাকা করে লাগবে, আর বোটিং না করলে কোনো টাকা লাগবে না। মানে অ্যাকোয়ারিয়াম তো আছেই, সুন্দর পরিবেশ এবং পাখি আছে, হ্যাঁ, খরগোশ আছে। আর বাচ্চাদের তো খেলনার শেষ নেই, হ্যাঁ। এই তো এমনি এখন ডিসেম্বর আর জানুয়ারি ধরে রাখেন 300, হ্যাঁ, 300-400, আর এমনি দিনে 150। তো যাই হোক, আমাদের যে ডিয়ার পার্ক, সুন্দর পার্ক, সকলকে আহ্বান করছি, আপনারা আসবেন। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।